নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য ঘন কুয়াশা সহ প্রচণ্ড শীত পড়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো 25শে জানুয়ারি বৃহস্পতিবার আকাশ কেমন থাকবে, কোন কোন জেলার জন্য ঘন কুয়াশা শীত পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে, কী আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হয়েছে কিনা, মেঘলা আকাশ হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে আপডেটটি জানবো। মেঘলা আকাশে বাংলার বিভিন্ন অংশে বৃষ্টি, ফের পারদ পতন, 15টি জেলায় শীত বৃদ্ধির সতর্কবার্তা। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। সকালের দিকে সূর্যের আলো কিছুটা দেখা গেল, বেলা বাড়তে মেঘে ঢাকা আকাশ, সঙ্গে রয়েছে কুয়াশাও। হাওয়া অফিসের তরফে রাজ্য জুড়ে আগামী 24 ঘন্টার জন্য ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন দুপুরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়ার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হয়। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানে আজকে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এই 4 জেলায় আগামী বৃহস্পতিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ 25শে জানুয়ারি থেকে পরিস্থিতির উন্নতি হবে। সেই সঙ্গে আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি থেকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 25শে জানুয়ারি বৃহস্পতিবার থেকে কিন্তু আবার শীত পড়বে, এমনই কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আরও। আগামীকাল সকালে ঘন কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তো তাপমাত্রা কমবে, তার সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কোন কোন জেলার জন্য? কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বীরভূম জেলার জন্য। সে সঙ্গে অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। তারপর 26শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার দিন মনোরম পরিবেশ থাকবে বাংলায়। প্রথমে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হবে আকাশ। শীতের আমেজ থাকলেও হাড় কাঁপানো বা কনকনে শীতের সম্ভাবনা নেই শুক্রবার অর্থাৎ 26শে জানুয়ারির জন্য। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনাও থাকছে না। বৃহস্পতিবারের পর থেকে পরবর্তী 4-5 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তো উত্তরবঙ্গের জন্য কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা, পরে পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, 24 তারিখ অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিন্তু মেঘলা আকাশ ছিল। তো আপনি এই ভিডিওটি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন ছিল বুধবার দিন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আগামী বৃহস্পতিবার অর্থাৎ 25 তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে কী সতর্কবার্তা বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 25 তারিখ উত্তরবঙ্গের কোনো জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গের 2টি জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলা আর পূর্ব মেদিনীপুর। এই 2 জেলায় হালকা থেকে মাঝারি সঙ্গে মেঘলা আকাশের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যে আপডেট আসছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ উপকূলের 4 জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4 জেলায় বৃহস্পতিবার কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে মেঘলা আকাশের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, তার সঙ্গে সঙ্গে বীরভূম জেলাতেও আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর 26 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য উত্তরবঙ্গের 2 জেলায় তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন কোনো জেলাতে কিন্তু 26 তারিখ অর্থাৎ শুক্রবারের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। একইভাবে 27 তারিখেও তাই উত্তরবঙ্গের 2টি জেলায় তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে উপকূলের 4 জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম, এই 4 জেলায় আগামী 24 ঘন্টায় বৃহস্পতিবারের জন্য মেঘলা আকাশ সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।